বারাবণী থানা অন্তর্গত লালগঞ্জ এলাকায় এক মহিলার তার বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই মহিলার নাম মৌ রায় বলে জানা গেছে। হাসপাতালে মৃত মহিলার ছেলে লক্ষ্য করেন যে তার মায়ের গলায় ক্ষতচিহ্ন রয়েছে এবং গলায় যে গহনা ছিল সেই গহনাগুলো তার গলা থেকে উধাও। পুলিশ পরবর্তী তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে যে গত ৩রা জানুয়ারি মৃত মৌ রায় তার ছোট পুত্রবধূ রিয়া রায়ের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় একটি চুরির মামলা দায়ের করেছিল। অন্যদিকে মৃত মৌ রায়ের ভাইও একটি খুনের মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় যে মৌ রায়ের এক ঘনিষ্ঠ বন্ধু ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ এলাকায় বাস করত, যার সন্দেহ তার দিকে যায়। পরবর্তীতে পুলিশ ডালটনগঞ্জের ওই যুবকের সন্ধান শুরু করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল ভগৎ সিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মৌ রায়কে হত্যার কথা স্বীকার করে। রিয়া রায়ও এই হত্যায় মামলার সঙ্গে জড়িত আছে বলে তিনি স্বীকার করেন। শুক্রবার ওই দুজনকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে তোলা হয়। এই বিষয়ে আসানসোল উত্তর থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস অভিযুক্ত রিয়া রায় এবং ডালটনগঞ্জের বাসিন্দা সমীর আলমকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান যে ডালটনগঞ্জের ওই যুবকের নাম সমীর আলম। সে আসানসোলের একটি হোটেলে থাকত এবং হোটেলের রুম থেকে মৃত মহিলার গহনা উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন যে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে চলছে। লালগঞ্জ বলে একটা গ্রামে মৌ রায়, ওয়াইফ অফ লেট মৃণাল কান্তি রায়, ওনাকে ওনার শোয়ার ঘরে বেডের পাশে আনকনসাস অবস্থায় পাওয়া যায়। তো ওনার বাড়ির লোক ছেলেরা ওনাকে লোকাল একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর ওনাকে নিয়ে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে ওনার ছেলেরা লক্ষ্য করে যে ওনার গলায় কিছু ইঞ্জুরি মার্কস রয়েছে এবং মৌ রায় জেনারেলি যে ধরনের অর্নামেন্ট পরে থাকতেন সেগুলো মিসিং দেখে। তো তারপরে তারা পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়, পুলিশ যায়, পুলিশ গিয়ে বডিটা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠায়। সেখানে অটোপসি সেখানেই হয়। এরপরে আপনার ওনার মৌ রায়ের ভাই একটা কমপ্লেন দেন, যে কমপ্লেনে একটা মার্ডার কেস স্টার্ট হয় এবং সেটা আননোন অ্যাকিউজদের এগেনস্টে। তার ইনভেস্টিগেশন চলাকালীন কিছু ফ্যাক্ট আমাদের সামনে আসে, দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ওই মাসেরই 3 তারিখে একটা চুরি কেস স্টার্ট হয়েছিল নর্থ প্রেসের আন্ডারে। যে চুরি কেসটা কমপ্লেনেন্ট ছিলেন এই ডিসিজড মৌ রায় এবং এটা করেছিলেন উনি ওনার ছোট ছেলের বউয়ের এগেনস্টে, যার নাম রিয়া রায়, এবং কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে। এবং এই রিয়া রায়ের একটা খাস দোস্তের ব্যাপারেও আমাদের নলেজে আছে, যে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে বাসিন্দা। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করি একে ফিক্স আপ করার জন্য, কিন্তু এই বিশেষ বন্ধুর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশান কেউ আমাদের দিতে পারছিল না। তো লাস্ট 4 দিন আগে আমাদের কাছে একটা ইনপুট আসে, যাতে ওই রিয়া রায়ের বন্ধুর কিছু মুভমেন্ট আমরা আসানসোলের আশপাশে পাই। 4 দিন ধরে আমাদের এসিবি সেন্ট্রাল 1, ওসি নর্থ, সিআই আসানসোলেরা এবং এনাদের টিম আসানসোলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কাল ইভিনিংয়ে একে আমরা ভগৎ সিং মোড়ের কাছ থেকে ডিটেন করি। ডিটেন করার পর প্রলং ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও মার্ডার করার ব্যাপারে কনফেস করে। পাশাপাশি ও এই কেসে এই রিয়া রায়, ছোট বৌমা ডিজিজের, তারও ইনভলভমেন্টের ব্যাপারে বলে। আমরা আজকে সকালে রিয়া রায়কে অ্যারেস্ট করেছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।